আওয়ামী লীগ যদি স্বামী হয় তাহলে জাতীয় পার্টি হচ্ছে তার স্ত্রী। আওয়ামী লীগ যদি ডাকাত হয় জাতীয় পার্টি হচ্ছে চোর। সুতরাং জাতীয় পার্টি সহ যে সমস্ত দলগুলো আমাদের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে। আমরা এতদিন যুক্তি তর্ক দিয়ে কথা বলেছি, অনুরোধ জানিয়েছি, আহ্বান জানিয়েছি। এখন থেকে আমরা রাজপথের সংগ্রামে অবতীর্ণ হব। কোনোভাবেই স্বৈরাচার, ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের গোলামদের রাজনৈতিক অধিকারের স্বীকৃতি বাংলাদেশে থাকতে পারে না। সাথীয় বন্ধুগণ, নুরুল হক নূরকে নির্মমভাবে মারা হয়েছে গণ অধিকার পরিষদের অফিসের সামনে। আমরা দেখলাম সেখানে রাস্তায় তখন পরিস্থিতি শান্ত ছিল। হঠাৎ করে আর্মি এবং পুলিশের গাড়ি এসে নুরুল হক নূর সহ তার নেতাকর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের কার্যালয় পর্যন্ত তারা অপারেশন চালিয়েছে। কালকে তাদের আক্রমণ এবং অপারেশন দেখে আমাদের সেই দৃশ্যের কথা মনে পড়ছে। কয়েক বছর আগে আমরা দেখেছি নয়াপল্টনে বিএনপি অফিসে শত শত নেতা কর্মীদেরকে সেখানে পিটিয়ে লাঠি পেটা করে বের করে দিয়ে নয়াপল্টন অফিস তালা ভেঙে পুলিশ সেখান থেকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে নির্দয়ভাবে নির্যাতন করে গ্রেফতার করেছিল, সেই দৃশ্য আমরা এখন ভুলে যাই নাই। দুর্ভাগ্যের বিষয়, গতকালকে একই চিত্র তার চাইতেও নৃশংস কায়দায় আমরা দেখলাম জাতীয় রাজনৈতিক নেতাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা জানি কোন ধরনের সমাবেশ যদি পুলিশ বন্ধ করতে চায়, কোন ধরনের সমাবেশ যদি পুলিশ ছত্রভঙ্গ করতে চায়, সেখানে প্রথমে টিয়ার সেল নিক্ষেপ করা হয়। আপনারা দেখেছেন না? কিন্তু গতকাল কেন টিয়ার সেল নাই, হুইসেল নাই, কোন ধরনের উস্কানি নাই? উস্কানি ছাড়া কেন গণ অধিকার পরিষদের মিছিলের উপরে হামলা করা হয়েছে? কেন এত নৃশংসভাবে জাতীয় নেতৃবৃন্দের উপর আক্রমণ করা হয়েছে? কি তাদের অপরাধ? আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত। রাত 2টা পর্যন্ত এই সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি হাসপাতালে ছিলেন, আমরা ওনার সাথে ছিলাম। আমরা ওনাকে অনুরোধ করেছিলাম, আপনি আজকে ঘেরার মধ্যে পড়েছেন, আপনি আমাদের আন্দোলনের সাথে ছিলেন, আমরা যখনই বিপদগ্রস্ত হয়েছি আপনাকে পাশে পেয়েছি। আজকেও আপনি নুরুল হক নূরের পাশে এসে দাঁড়িয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আজকে আপনি আমাদের আসিফ নজরুলের কথা নয়, আজকে আপনি হলেন এই বিচারক, আপনি হলেন সরকার, আপনি হচ্ছেন আমাদের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সুতরাং আপনাকে এই করতে হবে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। আমরা পরে এসে সংবাদ সম্মেলন করে সবাইকে শান্ত করেছিলাম, কিন্তু আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ আপনাদের সামনে বলেছে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই, বরং আমরা শুনতে পাচ্ছি নানা রকম তাল বাহানা করা হচ্ছে। আমি অনুরোধ করব, এই তাল বাহানা করে কোনো লাভ নাই। হয়তো মনে করতে পারেন জুলাই অভ্যুত্থানের শক্তিরা এখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেছে, এখন আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম নিয়ে ব্যস্ত আছি। আমার করে দিয়ে বলতে চাই, আপনারা যদি শেখ হাসিনার মতো করে বাংলাদেশের মানুষকে বিবেচনা করেন, আপনাদের পরিণতি ইয়াহিয়া খান আর হাসিনার চাইতে হবে।